হ্যালো ব্রাদার্স, ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাকে স্বাগতম। রাক্ষস সিয়ামের এক দুর্দান্ত ওয়ান ম্যান শো। আমাদের ইন্ডাস্ট্রিতে আরও একজন পাওয়ারফুল কমার্শিয়াল হিরোর খুব দরকার ছিল। আশা করি সিয়াম আহমেদ সেই অভাবটা এবার পূরণ করবেন। সিয়াম আহমেদের পারফরমেন্সই ছিল রাক্ষস সিনেমার সবচেয়ে বড় শক্তি। লোক, ফিজিক্যাল চেঞ্জ, ফাইট সব কিছুতেই তার ডেডিকেশন স্পষ্ট। এই ট্রান্সফরমেশন তাকে একদম নতুন মাত্রা দিয়েছে, যা দর্শককে পুরো সিনেমার সাথে জড়িয়ে রাখে। ভিলেনের দিক থেকেও সিনেমাটি চোখে পড়ে। সুয়েল মন্ডল তার স্টাইলিশ লুক এবং স্ক্রিন প্রেজেন্স দিয়ে যথেষ্ট ইমপ্রেস করেছেন। আর আবরার আক্তার একেবারেই অপ্রত্যাশিতভাবে দুর্দান্ত পারফরমেন্স দিয়েছেন। সত্যি বলতে তার কাছ থেকে এমন কিছু আশা করা যায়নি। যারা তাকে আগে থেকে চিনে তারা তো আনন্দিত হবেনই, আর যারা চেনে না তারা অডিয়েন্সের প্রতিক্রিয়া দেখেই দেখবে তিনি পুরো স্ক্রিন কন্ট্রোল করেছেন। নায়িকা সুস্মিতা চ্যাটার্জি স্ক্রিনে ফ্রেশ লেগেছেন। যদিও তার অভিনয়ের সুযোগ বেশি ছিল না, তবু তার লুক এবং প্রেজেন্স পুরো সিনেমার মধ্যে আকর্ষণ ধরে রেখেছে এবং একদমই বিরক্তির কোনো অনুভূতি তৈরি হয়নি। সাপোর্টিং কাস্টও যথাযথভাবে নিজেদের জায়গা দখল করেছে। আলিরাজ তার অভিজ্ঞতার ছাপ রেখেছেন, আর সুজাতা অনেকদিন পর ফিরে এসে একদম আলাদা একটা ইম্প্যাক্ট তৈরি করেছেন। স্ক্রিনে তাদের উপস্থিতি চোখে পড়ার মতো। আর বাংলাদেশের জিল্লুর রহমান অসাধারণ। গানের দিক থেকেও সিনেমাটি সমর্থন পেয়েছে। তুমি সারা গানটি রোমান্টিক আবহ তৈরি করেছে, আর আইটেম সংটি সময় মতো এসে সিনেমার এনার্জি বাড়িয়েছে। সব কিছুই প্রফেশনালি প্লেস করা হয়েছে। মেহেদী হাসান হৃদয় এখন কমার্শিয়াল সিনেমার ভাষা খুবই দক্ষতার সঙ্গে আয়ত্ত করেছেন। তার পরিচালনা, সিনেমার কোয়ালিটি এবং চিত্রনাট্য বরবাদের তুলনায় রাক্ষসে অনেক উন্নত এবং পরিপূর্ণ। শেষে বলতে হয় সিয়াম আহমেদ এবং পরিচালক মেহেদী হাসান হৃদয়কে আন্তরিক ধন্যবাদ এমন একটি চমৎকার সিনেমা দর্শকদের উপহার দেওয়ার জন্য। ভিজুয়াল, সিনেমাটোগ্রাফি, ব্যাকগ্রাউন্ড মিউজিক সবকিছু মিলিয়ে এটি সত্যি এক উচ্চমানের কমার্শিয়াল অ্যাকশন এক্সপিরিয়েন্স। রাক্ষস সিনেমাকে আমার পার্সোনাল রেটিং 8/10। রাক্ষস সিনেমাটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই তা কমেন্টে জানাবেন।